প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতগাজী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ মুস্তফা আল মুজিব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের গুরুত্ব, রমজান মাস নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আলোর পথে। আজকে আমাদের বিষয়বস্তু ইফতার। এটি একটি রোজা বা রমজানের জন্য একটি পরিচিত বিষয়। আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইব ইফতার কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসলে রমজান মাস অথবা রোজার সাথে দুইটা বিষয়ের সম্পৃক্ততা রয়েছে। একটি হচ্ছে সাহারি, আর একটি হচ্ছে ইফতার। সাহারি দিয়ে একজন ঈমানদার মুসলমান তার রোজাটা শুরু করবেন, আর ইফতার দিয়ে উনি ওনার রোজাটা শেষ করবেন। এখন আসুন, আর ইফতার শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। আর ইফতার হলো যে একজন ব্যক্তি সূর্য সুবহ সাদিকের পর সেহরির পর থেকে উনি সারাদিন সকল প্রকার পানাহার থেকে এবং সকল প্রকার অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখে যা খেয়ে উনি ওনার রোজাটা ভঙ্গ করেন, সেটি হচ্ছে ইফতার। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদেরকে ইফতারের অর্থ, ইফতারের বিভিন্ন বিষয় বুঝিয়ে বলেছেন। এখন আমরা জানতে চাইবো ইফতার করলে কি লাভ, ইফতারের কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, ইফতারের ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে। প্রথম খুশি হলো যে রোজাদার যখন সারাদিন রোজা রেখে আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখলো এবং তিনি যখন ইফতার করেন, যে ইফতারের খুশি, এটি হচ্ছে প্রথম খুশি রোজাদারের জন্য। এরপর আরো একটি খুশি রয়েছে, সেটি হচ্ছে যখন সে যে কিয়ামতের ময়দানে মহান রাব্বুল আলামিনের দর্শন লাভ করবে, এটি ইফতারের জন্য রোজাদারের জন্য খুশি। তাহলে একজন রোজাদারের জন্য দুইটা খুশির দিকে একটি হচ্ছে ইফতার, আর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেছেন, ক্বালাল্লাহু আহাব্বা ইবাদিহি, আমার বান্দার মধ্যে ওই ব্যক্তিকে আমি বেশি ভালোবাসি যে এল আযালুহুম ফিতরান, যে খুব তাড়াতাড়ি ইফতার সময় সাথে সাথে যে ইফতার করে ফেলে। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ মুস্তফা আল মুজিব সাহেব। এখন আপনার কাছে আমরা জানতে চাইবো ইফতারের আগে পরে কোনো আমরা দোয়া করব কিনা, বা দোয়ার কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি মুহূর্তে এই যে কোনো দোয়া বৃথা হয় না, বিফল যায় না। তার মধ্যে একটি সময় হচ্ছে ইফতারের পূর্ববর্তী সময়। ইফতারের পূর্ববর্তী সময় যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইফতারের জন্য একটি দোয়া রয়েছেন, যা মুআয ইবনে জোহরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার ওনার সামনে চলে আসতেন, ক্বালা, তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকি আফতারতু। এই দোয়াটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমরাও বর্তমানে এখনো আমরা যখন ইফতার করি, ইফতারের শুরুতে আমরা এই দোয়া পড়ে ইফতার করি। এটাও একটি দোয়া। তো ইফতারের আগে পূর্ববর্তী সময়টুকু রয়েছে। আমরা ইফতারটা আমাদের সামনে রেডি করার পরে, আমরা প্রস্তুত হওয়ার পরে আমরা ইফতারের বিছানায় বসে আল্লাহর দরবারে দোয়া করব এবং এই দোয়াটুকুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম যে ইফতারের সময় দোয়া বিফলে যায় না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটি হচ্ছে ইফতারের আমাদের মেনু কি হবে? খাওয়ার হালাল বস্তু দিয়ে আমরা ইফতার করতে পারি, তবে হ্যাঁ, ইফতারের জন্য কিছু ভালো দিক। সর্বপ্রথম খুরমা বা খেজুর দিয়ে ইফতার করা ভালো। যদি কারো কাছে খুরমা বা খেজুর কিনা সামর্থ্য না থাকে, উনি পানি কিংবা ফল কিংবা দুধ দিয়ে উনি ইফতার করতে পারেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা আপনার কাছে জানতে চাইবো, আমি নিজে ইফতার করলাম, কিন্তু আমি যদি অন্য কাউকে ইফতার করাই, সেই ক্ষেত্রে আমার কোনো লাভ, আমার কোনো প্রত্যাশা বা আমার জন্য কোনো পুরস্কার রয়েছে কিনা, কোরআন এবং হাদিসের আলোকে একটু আলোচনা করুন। হ্যাঁ, সাধারণত নিজে খেলে এবং অন্যকে খাওয়ালে, অন্যকে খাওয়ানোর মাধ্যমে কিন্তু যে সওয়াব নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে উত্তম কাজ কি, তিনি বললেন অন্যকে খাওয়ানো। আর রমজান মাস যেহেতু এমন একটি মাস, যে মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন, অন্যান্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য। আর এই রমজান মাসে আপনি নিজে উদর পূর্তি করে ইফতার করলেন, সবগুলো আইটেম দিয়ে আপনার টাকা পয়সা আছে, আপনি বিত্তবান, আপনার মন যা আছে যে তা দিয়ে আপনি ইফতার করলেন, কিন্তু আপনার পাশে একজন গরিব দুঃখী যার ইফতার করার কোনো সুযোগ নেই, সে ব্যক্তি ইফতার করতে পারলো না, তো ইফতার করার সামর্থ্য নাই, তাকে ইফতার করালে কিন্তু অবশ্যই সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ফাতারা ফিহি সাইমান,
যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায় কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহগুলোকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন, ওয়া ইতকুন মিনান নার, এবং তাকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার বিষয়ে অনেকগুলো বিষয় জানলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ সকল দর্শকদের। আপনাদের মনে যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ঈমান ও ইসলাম ইউটিউব চ্যানেলে। আপনারা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, বিভিন্ন ওয়াজ মাহফিল, ইসলামিক প্রশ্নোত্তর পর্ব সব আপনারা এই চ্যানেলটিতে পাবেন। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন এই অনুষ্ঠানগুলো, ইসলামিক সব অনুষ্ঠানগুলো, ওয়াজ মাহফিল, এগুলো যেন আপনাদের কর্ণকুহরে পৌঁছে যায় এবং আপনারা সংকেত পেয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।